প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায়। একটু মনোযোগ দিব। দেখো, পর্যায় নির্ণয় করাটা কিন্তু একেবারে সিম্পল। জাস্ট দেখবা কোন ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথ কোনটা, যে শেষ কক্ষপথে ইলেকট্রন যায় সেই শেষ কক্ষপথটা খুঁজে বার করবো। যেমন এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে 3 নম্বর হচ্ছে তার পর্যায়। ক্লিয়ার? যে কোনো ইলেকট্রন বিন্যাস দেখবা শেষ কক্ষপথ যেটা, ঠিক আছে। আবার আরেকটা দেখাই, সেটা হচ্ছে ধরো পটাশিয়ামের দেখেন, পটাশিয়ামের কত 19, 1:2, 2:2, 2p6, 3:2, 3p6। এরপরে আমরা জানি পটাশিয়ামের ক্ষেত্রে থ্রিডিতে না গিয়ে পরে এখানে, হ্যাঁ, সেই ব্যাখ্যাটা আমি পরে করবো এক সময়। এখন এটার মধ্যে খেয়াল করে দেখো, কিছু নোট দিয়ে দিই। এখন খেয়াল করে দেখো তো, পটাশিয়ামের শেষ কক্ষপথ কোনটা? 4 না? আর সোডিয়ামের শেষ কক্ষপথ কোনটা? 3। তাহলে এই যে তার শেষ কক্ষপথ 4, এটা হচ্ছে তার পর্যায়, এটা হচ্ছে তার কি পর্যায়। ঠিক আছে, আমি পি দ্বারা প্রকাশ করলাম, যে যেটা মনে করো। এখন আরেকটা বিষয়, গ্রুপ কিভাবে নির্ণয় করা? গ্রুপ নির্ণয় করা হয়, আমি উপরে কি লিখছি দেখো তো বন্ধুরা, এস, এসডি, sp10। তাহলে এসটা হচ্ছে কি জানো, যদি শেষ কক্ষপথে শুধুমাত্র s অরবিটাল থাকে, তাহলে s এ যতগুলো ইলেকট্রন যাবে ততই তার গ্রুপ নাম্বার। যেমন এখানে দেখো s এর মধ্যে কত, একটা, তাহলে তার গ্রুপ হচ্ছে 1। আমি আনফরচুনেটলি ভাবে পটাশিয়াম লিখে ফেলেছি, যেটা হোক এটারই গ্রুপ নাম্বার 1। দেখো তো, শুধুমাত্র s আছে, ডিতে ইলেকট্রন নাই। যদি ইলেকট্রন থাকতো তাহলে অ্যাপ্লাই করতে দিলা sd। কিভাবে? যদি মনে করেন পটাশিয়াম বা অনেকটা মূল রাখি, ধরো স্ক্যান্ডিয়াম কত জানি 21, তাই না? তাহলে স্ক্যান্ডিয়াম যদি 21 হয়, এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? প্রথমে এটা দুটা যাবে, এটা হয়ে যাবে একটা, তাই না? হ্যাঁ, এটার গ্রুপ হবে sd, s এবং d দুইটার সমষ্টি, ঠিক আছে? কত? 3। গ্রুপ হবে 3। গ্রুপ কত? 3। পর্যায় কত? পর্যায় কিন্তু 4ই আছে, শেষ কক্ষপথ 4, ঠিক আছে? এইভাবে আরেকটা যদি আমি আঁকি, দেখো আপনারা, যদি ধরো, আচ্ছা এটা বাদ দিই, আমি কি হবে কটা ইলেকট্রন হয়? 2টা আর 8টা, 10টা হচ্ছে কার? নিয়ন 10। আচ্ছা, এইটার মধ্যে খেয়াল করে দেখো তো কি আছে, শেষ কক্ষপথ মানে শেষে ইলেকট্রন গুলো পাওয়া যাচ্ছে 2 নম্বর কক্ষপথে কি আছে? s আর p আছে। যদি s আর p থাকে, তার সাথে 10 যোগ করে নিব, ঠিক আছে? তাহলে 2 আর 6 কত? 8। 8 এর সাথে 10 যোগ করলে কত হয়? এই যে sp10, s এবং p যোগ করার পরে 10 যোগ, ঠিক আছে? তাহলে তো কত হয়? 2, 6, 8, 8 আর 10 কত হয়? 18। তাহলে এটার গ্রুপ হচ্ছে 18, ঠিক আছে? গ্রুপ হচ্ছে 18। পর্যায় কত? যেহেতু শেষ কক্ষপথ হচ্ছে 2, তাহলে পর্যায় হচ্ছে 2। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। এবার সূত্রটা মনে রাখবো, s, sd, sp10। ওকে, থ্যাংক ইউ।